হ্যালো বস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটা আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে শত্রু অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যাবে। শত্রু অ্যাক্সিডেন্ট করবে, রোড অ্যাক্সিডেন্ট হোক বা যে অ্যাক্সিডেন্ট হোক। অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। অ্যাক্সিডেন্ট মানে ইংরাজি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে দুর্ঘটনা। দুর্ঘটনায় শত্রু মারা যাবে। তো অনেকে আছেন যারা বান মারলে মানে রিস্ক মনে করেন যে এই বানটা মারবো, কোনোভাবে যদি বুঝতে পারে তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে, আমার ক্ষতি করতে পারে শত্রু। সেই সব ভাই ও বোন বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি। এই বানটি প্রয়োগ করলে ওই শত্রু দুর্ঘটনার কবলে পড়বে এবং মারা যাবে। এত করে সাপও মরল, লাঠিও ভাঙল না। বিষয়টা এমন, আপনার উপর কোনো রকম চাপ আসবে না। সে দুর্ঘটনায় মারা গেছে, এটা তো মানে সবাই দেখবে, এবং বান মারা হয়েছে এটা কোনোভাবে ঘুণাক করে বুঝতে পারবে না বা টের পাবে না। তো এটা দুর্ঘটনায় মানে এই বানটা এমন একটা বান, সেটা হচ্ছে বানটা যখন প্রয়োগ হয় তখন শত্রুর দুর্ঘটনায় প্রবণিত হয় এবং সেই দুর্ঘটনায় আত্মহত্যা হয় না। আত্মহত্যা এটা বলা যাবে না, আপনার দুর্ঘটনায় মারা যাবে। তো এটা অ্যাক্সিডেন্টের মাধ্যমেই মৃত্যুবরণ করবে। তো এটা আপনাদের জন্য সবথেকে নিরাপদ একটি বান। তো নিরাপদ বানের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য উল্লেখযোগ্য বান হচ্ছে নিদ্রা বান, যেটা ঘুমের মধ্যে মারা যায়। এতে করে সবাই মনে করে যে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকে মারা গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাক্সিডেন্ট বান। এগুলো হচ্ছে সবথেকে নিরাপদ বান। এতে করে কোনো রকম আপনার উপর যে বান প্রয়োগকারী যে মারবে বানটা, তারপর কোনো রকম সন্দেহ বা আঘাত আসবে না। তো বুঝতে পারছেন কতটা সুবিধাজনক বান এটা। তো যারা অনেকে আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রুর সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছেন না, মানে শারীরিক দিয়ে আপনাকে অপমান, লাঞ্ছিত করতেছে, আপনি কোনোভাবে টিকতে পারছেন না। তো এমন অবস্থায় দেওয়ালে পিঠ ঠেকে গেছে, করার কিচ্ছু নাই। আপনি বানটা প্রয়োগ করেন। বান প্রয়োগের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। এতে করে আপনার উপর কোনো আঁচ আসবে না, আপনার উপর কোনো সমস্যা হবে না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশান অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত বান বশীকরণ, জিন পরিসাধনা, টোটকা তদবির, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতের যত ভিডিও আছে নিয়মিত একটা করে ভিডিও দিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এখন বলি বানটা প্রয়োগটা কিভাবে করবেন এবং কার্যকারী কিভাবে হবে। তো বানটা প্রয়োগ করবেন যেভাবে, সেটা হচ্ছে একটা সাদা কাগজ নেবেন। সে কাগজের উপরে নকশাটা অঙ্কন করতে হবে, লিখতে হবে। যে কাগজের উপর নকশাটা লিখবেন, কাগজটার উপর কোনো রকম নোংরা আবর্জনা যেন না ভরে থাকে বা কোনো দাগ যেন না ভরে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। কাগজ দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে ফ্রেশ সাদা কাগজ, আর একটা হচ্ছে কালচে টাইপের কাগজ। তো আপনাকে ফ্রেশ যে কাগজ, ওই কাগজের উপর নকশা লিখতে হবে লাল কালি দিয়ে। লাল কালি দিয়ে, লাল কলমের কালি দিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে। তো যখন নকশা লিখবেন, দিনটা হতে হবে সোমবার এবং মঙ্গলবার। সোমবার এবং মঙ্গলবার এই দুই দিনে যে কোনো একদিনে আপনি নকশা দিয়ে কাজ করতে পারবেন। যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে নকশা লিখবেন, অথবা ফাঁকা রুমে কোলাহলমুক্ত জায়গা বসে নকশা লিখবেন। তো নকশা লেখার উপযুক্ত সময় হচ্ছে রাত 10টার পর। এটা হচ্ছে উপযুক্ত সময়। সে সময়টা নিরিবিলি থাকে, কোলাহলমুক্ত থাকে। আর আপনি যদি শহরে থাকেন, সেক্ষেত্রে আপনি ফাঁকা জায়গায় যেয়ে নকশা অঙ্কন করবেন, লিখবেন। তো নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নকশা লেখা হয়ে গেলে কথা বলেন, সমস্যা নেই, কিন্তু নকশার কাজ প্রক্রিয়াধীন অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না, ফোন কলে কথা বলা যাবে না। আপনি নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। যেভাবে আছে ওইভাবে অঙ্কন করতে হবে। আপনি স্কেল ব্যবহার করতে চাইলে স্কেল ব্যবহার করতে পারেন। আপনি যেটার সহযোগিতা নিতে চান নিতে পারেন। তো এইভাবে করে নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। এই নকশাটা দ্রুত সম্ভব লেখার চেষ্টা করবেন 10 মিনিটের মধ্যে।
আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। প্রত্যেকটা নকশার একটা লেখার সময় আছে। আপনি নকশা লিখতে বসছেন, 1 ঘন্টা ধরে একটা নকশা লিখতেছেন নিখুঁতভাবে, তাহলে হবে না। আপনাকে অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে নকশা লেখাটা। যত দ্রুত লিখতে পারবেন তত নকশা ক্ষমতা বৃদ্ধি পাবে, আর যত দেরি হবে তত নকশা ক্ষমতা কমতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলা গোপন কথা তো আপনাদের কেউ বলবে না। আমি সব কিছু খোলামেলাভাবে আপনাদের মাঝে বলি, কারণ আপনারা বুঝতে না পারলে কাজ কীভাবে করবেন। তো গোপন কথা সব তান্ত্রিক বলবে না, আমার এখানে সব তথ্য পাবেন। তো এভাবে করে নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে যে শত্রুকে মারতে চাচ্ছেন তার নামটা দিয়ে দিবেন, তার নিচে তার পিতার নাম দিবেন, তার নিচে তার ঠিকানা দিবেন। তো এইভাবে করে আপনি নামগুলো দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে নকশাটা সুন্দর করে প্রস্তুত করে নেবেন। সূরা নাস একবার পরে নকশার উপর ফু দিবেন। সূরা নাস একবার পরে নকশার উপর ফু দিবেন। নকশা জাগ্রত হয়ে যাবে, নকশার মধ্যে প্রাণ চলে আসবে। এখন ওই নকশাটা পবিত্র অবস্থায় আগুনে পোড়ায় ফেলবেন। আগুনে পুড়ে ছাই বানাই দিবেন। নকশার কোনো অংশ যেন পুড়তে বাদ না থাকে, পুরো নকশা পুড়ে যেন ছাই হয়ে যায়। তো এইটুকু কাজ করে রাখবেন। ওই শত্রু 24 ঘন্টার মধ্যে দুর্ঘটনার মধ্যে পড়ে যাবে। 24 ঘন্টার মধ্যে দুর্ঘটনায় পড়ে মারা যাবে। তো এটা পরীক্ষিত তদবির। আমি পরীক্ষিত তদবির ব্যতীত আপনাদের কোনো তদবির দেই না। তো কাজ করেন, কাজ করলে বুঝতে পারবেন নকশার ক্ষমতা কতটুকু। আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই 2টা কাজ না করলে অনুমতি কাউকে দেই না। আর আমার সাথে যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ইমুতে এসে যোগাযোগ করবেন, ফোনে কল দেবেন না। ইমুতে সেভ করে আসি, ইমুতে যোগাযোগ করবেন, এটা ইমু নম্বর, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো এইভাবে যোগাযোগ করতে পারবেন আমার সাথে। আর কাজের নিয়ম সব কিছু বলে দিলাম, এটার বাইরে কোনো নিয়ম নাই। আপনারা ফোন করে অনেকে বলতে পারেন যে ভাই এটা এইভাবে করলে কি হবে কি না, বা ওইভাবে করলে হবে কি না। ভাই, যে নিয়ম সেটা আপনাকে ভিডিওতে বলা হয়েছে। এখন আপনি ফোন দিয়ে যদি বলেন আমি কি বাড়ায় বাড়তি নিয়ম বলবো আপনাকে, তা তো পারবো না। যেটা নিয়ম এখানে বলা আছে, নিয়ম তো দেওয়াই আছে, এর বাইরে বাড়তি কোনোই নিয়ম নেই। আশা করি বুঝাতে পেরেছি। তো এভাবে মূলত কাজটা করবেন, ইনশাল্লাহ আপনাদের কষ্ট দুর্দশা দূর হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আমি এত সুন্দর করে একটা বুঝালাম, আমার ব্যবহার যদি ভালো লাগে, বোঝানো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ অন্যান্য তান্ত্রিকদের মতো আমি না ভাই, আমি একটু ডিফারেন্ট প্রকৃতির মানুষ। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি, কারণ আমার বোঝানোর জন্য যদি আপনারা সফল হতে পারেন, সেখানে আমার সার্থকতা, সেখানে আমি সফল। আপনি সফল মানে আমি সফল, আপনি ব্যর্থ মানে আমি ব্যর্থ। তো এটাই আমার মূল লক্ষ্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।